নমো পরাপরগুরুভ্যৈ নমো পরমেষ্টিগুরুভ্যৈ নমো ক্ষেত্র পালায় নমো চারদেবতাভ্য গণভ্যৈ নমো ঊর্ধ্ব নারায়ণায় নমো বিষ্ণু তৎ সদদ্দ অদ্য শ্রাবণ মাসে শুক্লা পক্ষে একাদশান তীর্থ সুখ সমৃদ্ধি আয়ু যশ আর্থিক শারীরিক শ্রীবৃদ্ধি উন্নতি কামনায় দারিদ্র দুঃখ সংখ্যা বিপদ বিঘ্ন ক্লেশ ব্যাধি নাশায় নম শ্রী শ্রী সত্য নারায়ণায় সহিতায় হোম যজ্ঞ পূজা কর্ম কর্মাহং করিষ্যে নম বিষ্ণু তৎসৎ অদ্য শ্রাবণ মাসে শুক্লা পক্ষে একাদশা তীর্থ নাম গোত্র হলো সঞ্জীব কুমার দেব শর্মণ বাস্তব গোত্রায় শ্রী শ্রী সত্য নারায়ণায় হোম যজ্ঞ পূজা কর্ম কর্মাহং করিষ্যে আবার বলো নম বিষ্ণু তৎসৎ অদ্য শ্রাবণ মাসে শুক্লা পক্ষে একাদশা তীর্থ নাম গোত্র হলো সঞ্জীব কুমার দেব শর্মণ বাস্তব গোত্রে একটা জায়গায় দিয়ে দাও পুজো বসা লেগেছিল 51 টাকা দাও এই 51 টাকা সুকুমার শ্রী শ্রী গণেশায় চরণায় নমো নমো দিয়ে এখানে একটু নমো এস গ্রুপ কই গ্রুপ গ্রুপ চলো ভাবলাম পড়ে আসি পুষ্প শ্রী শ্রী গণেশায় রূপায় নমো দিয়ে দাও আবার নাও এস সহচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রী গণেশায় ইদং কাঞ্চন মূল্যায় নমো প্রণাম করো নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হে রম্ব চরণাবৈ নমো 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 শ্রী শ্রী গণেশায় চরণাবৈ নমো নমো অর্পণ ভগবতে সূর্য দেবায় নমো 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 এস সহচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রী সূর্য দেবায় দীপায় নমো নমো এস সহচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রী সূর্য দেবায় ধূপায় নমো দিবাকর নমো ভগবতে সূর্য দেবায় চরণায় নমো নমো এই সূর্য সহস্রাংশে তেজ রাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তাং ধ্যানার্ঘাং নমস্তুতে নমো ভগবতে সূর্য দেবায় চরণায় নমো নমো নকুল নাও নমো নমো আমার নকুল নম এস সহচন্দন গন্ধ পুষ্প বিষ্ণবে নারায়ণায় ধূপায় নম আবার এস সহচন্দন গন্ধ পুষ্প বিষ্ণবে নারায়ণায় দীপায় নম এস সহচন্দন গন্ধ পুষ্প যৎকিঞ্চিৎ কাঞ্চনমূল্যং হরিতকি ফলং শ্রী দক্ষিণায় নমো নমো প্রণাম করো নম বিষ্ণু নম নম নারায়ণায় গো ব্রাহ্মণ্য ঋতায় চ জগৎ ঋতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরে সর্বপাপ হর হরে সর্বপাপ হর হরে নম বিশ্ব রূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পদয়ে নম নম হন্তু স্বরূপায় ত্রিগুণাত্ম দিবাসিনে এস সচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো
পূর্ণ বেলপত্র নাও করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমস্তিবায় 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 নমো নমো পূর্ণ নমঃ পাওয়াই নমঃ এসো সচন্দন গন্ধপুষ্প নমস্তিবায় কাঞ্চন মূল্যায় নমঃ প্রণাম করো নমো মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ পরম দেব মপরায় নমো নমো নমস্তিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি সন্তানাং তঙ্গতিতে পরমেশ্বর নমস্তভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাকায় ব্রজ হস্তাবৈ নমো নমো নমস্তিবায় 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 নমো 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 শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমো ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনং উর্বারু ওমিব বৃদ্ধানাং মৃত্যৌ মুখিয় মামৃতা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় মহা মৃত্যুঞ্জয় মহাদেবায় নমো নমো লালপুর পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে দুর্গে তন্ত্রী দুর্গে তং সর্বদুঃখ নিবারণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দ্র গন্ধপুষ্প শ্রী শ্রী দুর্গা বৈ পাদপদ্মে সমর্পিত মস্তু এখানে আবার যুবা বললো ওই নমঃ গাবৈ দীপাবৈ নমঃ এসো সচন্দন গন্ধপুষ্প দুর্গা বৈ কাঞ্চন মূল্যায় নমঃ প্রণাম করো নমঃ আয়ুর্দেহি যতং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে নমঃ শ্রী শ্রী দুর্গা বৈ চরণায় নমো নমঃ অর্পণ লাল চন্দন থেকে নাও তুমি কোন ঠাকুরের দীক্ষিত কালী তারা মহাবিদ্যা সরস্বতী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বিদ্যা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলাত্রিকা এস সচন্দন গন্ধপুষ্প শ্রী শ্রী কালিকা বৈ দশম অবতারে চরণায় নমো 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 এসো সচন্দন গন্ধপুষ্প কালিকা বৈ দীপাবৈ নমঃ এসো সচন্দন গন্ধপুষ্প কালিকা বৈ ধূপাবৈ নমঃ এসো সচন্দন গন্ধপুষ্প কালিকা বৈ কাঞ্চন মূল্যায় নমঃ নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণে ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ শ্রী শ্রী কালিকা বৈ চরণায় নমো নমঃ পূর্ণ সত্যপাতক সম্মন্ত্রে সত্য দুঃখ বিনাশিনে সুকলা মুক্তা দেবী গঙ্গা গঙ্গৈব পরমাগতে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওই নমো নমঃ ওম নমঃ ওম গুরুবে নমঃ পরম গুরুবে নমঃ পরাপরম নমঃ ওম পরমেশ্বর গুরুবে নমঃ ওম গাঙ্গনসায় নমঃ ওম চতুর্পালায় নমঃ তদ গুরুবে নমঃ ওম গুণায় নমঃ ওম গাঙ্গনায় সহিতায় ওম চতুরাবৈ নমো নমঃ ওম বিষ্ণু ওম বিষ্ণুবে নমো নমঃ ওম তৎসৎ
ওম তৎসৎ ওম নমঃ শ্রাবণমাসে কৃষ্ণ শুক্লা পক্ষে একাদশম তিথ ওম একাদশম তিথ ওম নমঃ সঞ্জীব 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 দলই দাস দাস সঞ্জীব দলই দেব সর্বণ দেবশ্রবণ ওম ভরদ্বা জগত্রায় সপরিবারায় সুখ সমৃদ্ধি আয়ু যশ আর্থিক শারীরিক স্থিতি উন্নতি কামনায় দারিদ্র দুঃখ সংখ্যা ভয় বিপদ বিঘ্ন ক্লেশ ব্যাধি ওম সর্বদুঃখ নাশনায় সর্বসুখ কামনায় ওম কামনায় ওম সত্যনারায়ণ পূজা তৎসহিতায় ওম যজ্ঞ তৎসহিতায় সর্বদেব পূজা পূজা কর্ম কর্মাহং করিষ্যে ওম বিষ্ণু বিষ্ণুবে নমো নমঃ। আমারও ভরদ্বাজ যুক্ত विघ्नं गणन्त ये रव चरणं भुजन्नव ओम गणगणसाय चरणावै नमो नमः एकदन्तं महाकाय लंबोदरं गजाननं ओम गणगणसाय चरणावै नमो नमः ओम विष्णुमाताय चरणावै नमो नमः ओम विष्णुमाताय ओम विष्णुमाताय हे गन्धपुष्पाय संप्रदानाय ओम चरणावै नमः हे गन्धपुष्पाय ओम सर्वमंगल की गौरी नारायणी नमस्ते दृष्टि स्थिति विनाशारां शक्तिभूते सनातने राष्ट्रे गुणमये नारायणी नमस्ते शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते ओम माता चरणावै नमो नमः ओम नमः इति गंधपुष्पाय ओम नमः ओम देव सदा व्यक्ति मंडल मध्यवर्ती नारायणाय चुप करबे कथा बोलबे ना व्यक्ति मंडल मध्यवर्ती नारायणाय षोडशी जा षोडश निविष्ट केउरबाण कनक कुंडलबाण किरीटी हारी हिरण्मय प्रबुद्धित शंखचक्र ओम नमः विष्णुवे नारायणावै नमो नमः ओम नमः विष्णुवे नारायणावै नमः इति गंधपुष्पाय ओम नमः इति गंधपुष्पाय ओम विष्णुनाराय ओम नमो दीपावै नमः हे गंधपुष्पाय विष्णुनाराय ओम नमो धूपावै नमः हे गंधपुष्पाय विष्णुनाराय ओम नमो दीपावै नमः हे गंधपुष्पाय ओम विष्णुनाराय ओम नमो दीपावै नमो नमः ओम विष्णुनाराय ओम दीपावै नमो नमः विष्णुवे ओम नमो दीपावै नारायणावै नमो नमः ओम नारायणाय ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओम विश्वरूपस्थ वर्धसीवते पद्मालय शुभे सर्वतोपायिमां देवी ओम विश्वरूपाय शंखचक्र धराय च पद्मनाभाय देवाय ऋषिकेश पतये नमः देवी सरन्ति माधव श्रीमाधव 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 बोललें बोलो आसन मंत्रस्य मेरु पृष्ठ ऋषि श्रुतलां छंद कूर्म देवता आसन उपवेशने विनियोग ছেড়ে দাও সামনে হাত জোড়ো पृथ्वी त्वया धृता लोकं च विष्णुना धृता तंच धाराय मां नित्यं पवित्रं साचरम् अपवित्र पवित्र वा सर्वावस्था गतः पिबा जस्वरे कुंडलिकाक्षं सवाज्य अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि दर्शन गंगे च यमुने च गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी माथा ठाकाओ कावेरी जलस्मिनम सन्निधम गुरु कुरुक्षेत्र गया गंगा भाषा
তীর্থানি অঞ্জলি কালে ভবন্তীয় নমো জনমশাই দাও নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা গঙ্গাকে প্রণাম করো নম সত্য পাতক সংহন্ত্রী সত্য এ বাবু সত্য পাতক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা দেবী গঙ্গা গঙ্গৈব পরমাবতী নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা পূর্ণ পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত বাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বিশ্ব রূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ নমঃ স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষ সহচন্দন গন্ধপুষ্প শ্রী শ্রী সত্যনারায়ণ পাদপদ্মে সমর্পিত বস্তু দিয়ে দাও আবার নাও আবার নিন্দা দাও পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ নমঃ স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষ সহচন্দন গন্ধপুষ্প তুলসী পত্রায় সহিতায় নমঃ শ্রী শ্রী সত্যনারায়ণায় পাদপদ্মে সমর্পিত মস্তু পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ নমঃ স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষ সহচন্দন গন্ধপুষ্প তুলসী পত্রায় সহিতায় নমঃ শ্রী শ্রী সত্যনারায়ণায় পাদপদ্মে সমর্পিত মস্তু কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই ভালোবাসার চেতনা চাই শুধু যার চেতনায় চেতন আমার যার চেতনায় চেতন আমার চিনতে তারে চাই নাই আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না আমি অনুরোধ করব এই ধারাটা অব্যাহত রাখতে হলে আমাদের কামিং ইয়ারে 200-র ওপর করতে হবে। যদিও আমাদের কর্ণধার বাবলিবাবু এবছর 205টা বায়না করেছিলেন, 207টা বায়না করেছিলেন। তা অতএব আমরা চাইব আমরা যাতে 200 অতিক্রম করতে পারি, কারণ 207টা যখন বায়না করতে পারেন উনি 220টাও করতে পারবেন। আর আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে বাবলিবাবুর ওপরে এখন কেউ নেই, কারণ গতানুগতিকভাবে বাবলিবাবুর সান্নিধ্য ছাড়া কোনো দিন এই জয় আমাদের সম্ভব ছিল না। তার অনুপ্রেরণা, তার নির্দেশনা, তার পরিচালনা, তার অভিনয় দক্ষতা সবই আমাদেরকে অবাক করে দেয়। এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করে আজকে শীর্ষে তুলে দিয়েছেন তার জন্য সব দায়িত্বই ওনার, এবং সমস্ত অনুপ্রেরণার মালিক উনি। তার সঙ্গে ওনাকে নিশ্চয়ই আপনারা প্রত্যেককে সহযোগিতা করেছেন বলেই, যেমন রুম্পা, বাপি, রত্নাদি এবং শুভশ্রী প্রত্যেককেই ইয়ে করেছেন বলেই সম্ভব হয়েছে আজকে এই 187 পালা যাত্রা করা।
207 পালার মধ্যে কিছু ক্যান্সেল হয়েছিল, 107 পালা যাত্রা করা। যাক, আমরা চাইব যে অরূপবাবুর কথা রাখতে, তারা অনুপ্রাণিত হয়ে আমরা আবার কামিং ইয়ারে 200 অতিক্রম করব, এই কথাটা আপনাদেরকে আজকের এই শুভ মুহূর্তে দিতে হবে। আমি চাইছি আপনারা এই কথাটা আমাকে দিচ্ছেন তো? আপনারা হ্যাঁ বলে আমাকে জানান। খুব খুশি হলাম যে আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করলেন। সবচেয়ে বড় কথা, বাবলি ভট্টাচার্য উনি গায়ক, উনি নায়ক, উনি নির্দেশক, উনি লেখক, উনি একাধারে 1 into 5 ওনার পক্ষেই সম্ভব এই ধরনের চিন্তাভাবনার প্রতীক হওয়া। এবং আমি চাইব উনি আমাদেরকে আবার নতুন করে পথ দেখাক। যাক, আপনারা যখন সহমত পোষণ করছেন, আমরাও আশা করছি এবছরও আমাদের দল খুব ভালো হয়েছে। আমাদের অনেক স্বনামধন্য কলাকুশলী আছেন এবং ওনারা ওদের নিজ দায়িত্ব নিয়ে ওনারা আমাদের সাথে আবার সুন্দরভাবে সচেতনভাবে আমাদেরকে সাহায্য সবাই করবেন, এই আশা রাখছি। আর বাবলি ভট্টাচার্যের তো সম্বন্ধে কোনো কিছুই যথেষ্ট নয়। উনি ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ অভিনেতা এখন। এবং যদিও আমি দেখছিলাম ইন্ডাস্ট্রির কিছু লোক সেই ধরনের সম্মান ওকে দেয় না, যেটা একরকম অন্যায়। কারণ উনি কোনো অ্যাসোসিয়েশনগতভাবে কোনো জায়গায় আজকে চলছে, আজকে যাত্রার এখন শিবির চলছে, অনুশীলন শিবির চলছে, সেখানে বাবলি ভট্টাচার্যের কোনো ভূমিকা নাই। এটা খুবই খটকা লাগে, গায়ে লাগে। কারণ এরকম হওয়া উচিত নয়। বাবলির ওপর তো কেউ নেই, তবু বাবলিকে সেই গুরুত্ব কেন দেওয়া হয় না সেটা আমি নিজেই বুঝতে পারি না। যাক, বাবলি যাতে সে গুরুত্ব পায়, আমরা সবাই ব্রতী হব, আমরা সেই দিকে অনুপ্রাণিত হব। যাক, বাবলি আজ 8টা যাত্রা দলের বই দিচ্ছে, তাহলে এবার ভাবুন তার ক্ষমতাটা, তার প্রতিভাটা কোন জায়গায় গেছে, ও তার সৃষ্টির ক্ষমতা কোথায় আজ উঠেছে। একটা বইও কোনো দিন ফ্লপ হয় নাই, সমস্ত বইগুলি তার সুপারহিট হচ্ছে। অনেক আর্টিস্ট বলতে চাইছে যে বাবলি আমরা ছাড়া চলবে না, কিন্তু অ্যাকচুয়ালি বাবলি ছাড়াই কিছু চলবে না। অন্য কিছুরা নিশ্চয়ই তাদের সহযোগিতা দরকার আছে, কিন্তু বাবলির যে উদ্দেশ্য, বাবলির যে অভিনয় দক্ষতা বা বাবলির যে পারদর্শিতা, সেটা সবাইকে অবাক করে দেয়। যাক, আমি চাইব, বাবলিও তো সামনে রয়েছে, আমরা গতবারও মানে আগামীবারেও আমরা আবার ফার্স্ট হব, এই আশাটাকে আমরা 7 বছরই প্রতি বছরই উল্লেখযোগ্যভাবে আমরা করেছি। উল্লেখযোগ্যভাবে আমরা প্রতিবারই এই 7 বছরে 7 বারই প্রায় ফার্স্টের কাছাকাছি প্রতি বছরই আমরা গেছি। এবং আমাদের দল খুব সুন্দর যদি সবটাই হয় বাবলির জন্য, তার পরিচালনার দক্ষতার জন্য। তা যাই হোক, প্রত্যেককে আবার আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে, এবং আবার আমরা এই যে যাত্রার ভূমিকা, এই ভূমিকাকে আমি আজকে যাত্রা মাননীয় মরাগাঙ্গে বাঙানি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি যাত্রা এক নতুন ধারা, যার প্রতিকৃত হচ্ছে অরূপ বিশ্বাস, উনি সেটা তৈরি করে দিয়েছেন। যাক, এখন যাত্রা এককালীন অনুদান দেওয়া হচ্ছে,
25,000 টাকা করে, যেটা ছিল 6,000 টাকা মাত্র, এবং সেটা ছিল 400-500, আজকে সেটা 1000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই সবই সম্ভব হয়েছে মাননীয়ার জন্য। এবং তাছাড়াও 10 জনকে 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সেটাও একটা বড় ঘটনা। যাক, প্রত্যেককে আবার আমি, আমাদের রুম্পা রয়েছে, রুম্পা মেন চরিত্র আছে, আশিস আছে, রত্নাদি আছে, সুকুমার আছে, রাজা আছে, আলো আছে, মানস আছে, প্রত্যেককে আবার আমি শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমি অনুষ্ঠান আরম্ভ করার জন্য প্রস্তুতি নিতে বলছি মানসকে। আমাদের সোনার বাংলা যাত্রা সংস্থার আজ শুভ মহড়া শুরুর পূর্বে আমরা সত্যনারায়ণ পুজো, 33 কোটি দেবদেবীর পুজো করে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই বলবো, আমাদের 29শে জ্যৈষ্ঠ যাত্রা করে সোনার বাংলার দল ছুটি করে আমি বাড়ি গেছিলাম, আপনারাও বাড়ি গেছিলেন। কিন্তু আমার মনে হয়েছে আমি বাড়ি যাইনি, বাড়ির বাইরে গেছিলাম। আজকে আমি আবার আমার বাড়িতে এলাম। তার কারণ আমি আমার বাড়ির থেকে সোনার বাংলা যাত্রা দল, এই দলের প্রত্যেকটা সম্প্রদায়কে আমি আমার আপন বলে মনে করি। আমি বাড়িতে থাকলেও সর্বদা খোঁজ খবর নিই, যদিও খুব চাপের মধ্যে থাকি। নাটক লেখা, 8টা দলের নাটক লেখা দাদা বলেছেন, কিন্তু সেই কাজের মধ্যেও মানে হয়তো আমি কেমন আছো, কোথায় আছো, কি করছো, এই সমস্ত করি না, কিন্তু আমি খোঁজ রাখি। মানুষের বিপদে মানুষকে কাছে ডেকে নিতে হয়। যেমন গতকাল আমাদের সাজঘরের ছেলেরা, মানস, মনোরঞ্জন, রাম, আমাদের সুকুমার, কৃষ্ণ, আর একজন কে ছিল, যাই হোক, এরা সকলে গেছিল নিমতৌড়ি। সেখান থেকে লরিতে মাল লোড করে গাড়িটা নিয়ে ফিরল রাত্রি 2টোর সময়। ভাবতে হবে তাদের কথা। আজকে 187 পালা যাত্রা করেছি, মঞ্চে আমি আর রুম্পা গিয়ে পুরস্কারটা নিয়ে নিলাম। আমাদের কিন্তু সব সময় ভাবতে হবে, একদম যারা 187 দিন ট্রাঙ্কগুলোকে বয়েছেন মাথায় করে, জল কাদা উপেক্ষা করে, তারা কিন্তু আমাদের দলটাকে মাথায় করে রেখেছিলেন। আমি সব থেকে সশ্রদ্ধ, আমার ভালোবাসা বলতে গেলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আমি আমার ভ্রাতৃত্ব বন্ধনে জড়াতে চাই। তার সাথে সাথে আমি গর্ব করে বলতে পারি, আমাদের সোনার বাংলা যাত্রা সংস্থার প্রত্যেকটা সম্প্রদায় আমাদের কিন্তু মনের মতো। এখানে কোনো বিষধর সাপ নেই, সবাই খুব ভালো। এবং আমি মনে করি যারা গেছেন তারা গেছেন, যারা এসেছেন লক্ষ্মী তাদের পাঠিয়ে দিয়েছেন আরও ভালো কিছুর জন্যে। নতুন যারা এসেছেন তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা সুন্দরভাবে আমাদের সাথে মিলেমিশে চলুন। আমি দায়িত্ব নিয়ে একটা জিনিস বলতে পারি, যাত্রা শেষ, আমার দলের আদায় হোক না হোক, সেই রাত্রের মধ্যেই পয়সাটা আপনাদের হাতে তুলে দেব। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের টাকা বন্ধ করে সেই টাকা অন্য কোথাও যায়। আমি দিয়েছি 7 বছর, দিচ্ছি, যতদিন যাত্রা দল চালাবো রাত্রের মজুরি রাত্রেতেই দিয়ে দেবো, সকাল হতে দেব না। হবে না যাত্রা, বন্ধ হয়ে যাবে, তবু বলবো খাটিয়ে দেবো না, এটা আমি পারবো না। আপনারা নিশ্চিন্ত মনে যেভাবে সহযোগিতা করে
নিজের দল মনে করে এতদিন আমার হাতে হাত মিলিয়ে চলেছেন, সেইভাবে চলুন। কেননা এখন ভীষণ কম্পিটিশন মার্কেট, আমাদের ঈশ্বর সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে কিন্তু মাথায় তুলে নিতে হবে। যে কোনো মুহূর্তে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ঈশ্বর আমাদের কিন্তু এই সময় সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদের পায়ের ধুলো মাথায় নিই, ভেবে ফেলি যে আমরা অনেক কিছু পেরেছি, পারছি, পারবো না, তা নয়। আমাদের পারতে হবে। আমরা ঠিকঠাক পারিনি, আমরা সারাদিন আড্ডা ইয়ার্কি হই হুল্লোড় খাওয়া দাওয়া যা খুশি করব, কিন্তু আমাদের যেটা প্রোডাকশন, যেটা আমরা বিক্রি করব, মাঠে ধান চাষ করেছি, সেই ধানটা যদি পোকা পড়া আগড়াওয়ালা ধান হয়, সেই ধানের দাম কিন্তু হবে না। পচা আলু মার্কেটে বিক্রি হবে না, আলুটা ফ্রেশ বার করতে হবে। তার জন্যে সার ওষুধ যা লাগে সব আমি দেব, আপনারা সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করুন। আর বলবো, একটা যাত্রা দল চালাতে গেলে অনেক শ্রম দিতে হয়। সব কাজেই, যে কোনো কাজ করবেন আমাদের কিন্তু পরিশ্রম করতেই হবে। ঠিক যে কোনো কাজেই ফুল ইনভলভমেন্ট না হলে সেই কাজে সফলতা আসে না। কোনো ছাত্রছাত্রী যদি মনে করে সারাদিনে 2-3 ঘন্টা অন্যমনস্ক হয়ে পড়াশোনা করে আমি স্কলারশিপ পাবো, কোনো দিনই তা হবে না। 24 ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমোই, বাকি সময়টা শুধু ভাবি এই দলটার জন্যে। আজকে যাত্রাপাড়ায় অনেক দলেরই 100 পালার উপর যাত্রা হয়েছে, আমি নাম বলবো না। সেই সমস্ত দলগুলোই কিন্তু অধিকাংশ দলে শুনতে পাচ্ছি কারুর 9 লাখ লস, কারুর 8 লাখ লস, কারুর 7 লাখ লস। আমার দলে কিন্তু 7 বছরে কোনো লস হয়নি, প্রত্যেক বছর আমার দলে লাভ হয়েছে। আমি গর্ব করে বলবো, কোটি টাকা রোজগার করতে না পারি, আমি কিন্তু টাকা রোজগার করে বাড়িতে নিয়ে গিয়ে যাত্রার টাকায় ভাত খাই, যাত্রার টাকায় জুতো জামা পরি, যাত্রার টাকায় আমি সারাদিন পথ চলি, এবং আপনাদের যাতে চলে সেই জন্য আমি আপনাদের পাশে আছি। সব থেকে গর্ব করে বলবো একটা কথা, কেউ কিছু মনে করবেন না, যাত্রা দলে যাত্রা করে মানুষের কিন্তু এমন সময় গেছে পেট চলেনি, বছরের শেষে ধার, মুদিখানার দোকানে মাল দিচ্ছে না, পুজোর সময় দুর্গা পুজোয় কাপড়ের দোকানে গেলে কাপড় জামা দিচ্ছে না, গত বছরের টাকা মেটার নিয়ে হবে না। কিন্তু আমি মনে করি, আমি দাবি নিয়ে বলতে পারি, আমার দলে যারা যারা এসেছে ধার মাথায় নিয়ে এসেছে, ধার শোধ করে তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে। আমি দায়িত্ব নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। আজকে এই যে আমি যাত্রাতে আমি নতুন ওকে তুলে এনেছি, জানি না কতদিন ওর কাছ থেকে আমি সহৃদয় ভালোবাসা পাবো, কিন্তু ও আমাকে যখন ওর মোবাইলের ছবিটা এনে দেখালো, দাদা কিছু টাকা দিন, কিছু টাকা দিন, ওরই পাওনা টাকা, ও পরিশ্রম করেছে তার টাকা, অনেক লক্ষ টাকা খরচা করে একটা বাড়ি করেছে, হয়তো কিছু টাকার জন্য বাড়িটা ইনকমপ্লিট ছিল, টাকাটা দিয়েছি, ছবিটা এনে দেখালো, হ্যাঁ একটা ঝাঁ চকচকে ছেলেটা দোতলা বাড়ি করেছে, তাতে কিন্তু ওর পরিশ্রমে এই সোনার বাংলা টাকায় শুধু খায়নি, সে একটা বাড়ি কমপ্লিট করেছে, দোতলা বাড়ি করেছে। আমার বাড়ি অত ঝাঁক চকচকে নয়, মানুষ সাজঘরের ছেলে করেছে। আমাদের মনোরঞ্জন গত 3 দিন আগে আমাকে বলছে, দাদা তোমাকে কিন্তু এবার আমার বাড়ি আসতে হবে। আমি কেন? বললো কিছু টাকা তো লাগবে। আমি যে এত টাকা 12 বছরে নিয়ে গেলে? বললো একটা সুন্দর বাথরুম করেছি, পাথর বসানো, কোমর দেওয়া, তুমি কোমর ছাড়া বসতে পারো না, তাই তোমাকে বলছি তোমাকে কিন্তু এবার আমার বাড়ি আসতে হবে। সাজঘরের একটি ছেলে, পাথর বসানো, সে কিন্তু বাথরুম করেছে, কোমর লাগিয়েছে, এটা আমার জয়, সোনার বাংলার জয়। রঘুদা খালি বলে, দাদা একদিনের ছুটি হলে আমার বাড়ি যেতে হবে। কেন? বাড়ি রং করছেন উনি। আজকে আবার দেখছি নতুন একটা মেশিন কিনে লাগিয়ে দিয়েছে। সোনার বাংলায় উনি পরিশ্রম করেছেন, ওনারই টাকা উনি নিয়েছেন, কিন্তু সেই সুযোগটা সোনার বাংলা করে দিয়েছে। মধুদার যা পরিস্থিতি, মধুদা প্রতি বছর অনেক টাকা ধার নেয়, এবছর মধুদা আমার কাছে সেইভাবে টাকাই চাইছে না, তার মানে মধুদার জমে গেছে। মধুদার কিন্তু মোটামুটি টাকার দিক থেকে সাশ্রয়ী হয়ে গেছে, আমি নাম করে বলতে পারি।
নাম করে করে বলতে পারি। মানুষের বাড়িতে যে খাবার টেবিলটা আছে, ওই ডাইনিং টেবিলটা অনেক বাবু ভাইদের বাড়িতে নেই। এই সোনার বাংলার পরিস্থিতি। শুধুমাত্র এখানে অন্ন নয়, বস্ত্র নয়, থাকা গৃহের ব্যবস্থাও এখান থেকে হচ্ছে। তাছাড়াও বিপদ আপদ, যেমন গত বছর আমরা গান গেয়ে, যাত্রা শেষে অনেক দলে গানের একটা অনুষ্ঠান হয়, আমরা গান গেয়ে, বেশ কয়েকজন গান গেয়ে মিউজিশিয়ানসরা হেল্প করেছেন, লাইট মাইক বেজেছে, সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু টাকা আমরা তুলেছিলাম দর্শকদের কাছ থেকে। সেখান থেকে 1,15,000 টাকা আমরা দিয়েছি মাধবীদির মেয়ের চিকিৎসার জন্য। আমাদের যে পাইলট বলিনি আপনাদের, বাপিদাকে 10,000 টাকা দিয়েছে ওর মেয়ের চিকিৎসার জন্য। আমাদের যে পঙ্কজ ছিল, তার রক্ত পরীক্ষার জন্য দিয়েছি 5,000 টাকা, গান গেয়ে তুলেছি। এখনও আমার কাছে হিসেবটা আছে, 40-45,000 টাকা আমার কাছে এখনও মজুদ আছে, গান গাওয়ার টাকা আছে। সেই টাকায় হয়তো এখন রিহার্সাল হচ্ছে, হোক, টাকাটা আছে। টাকাটা আবার আমি খুঁজবো কাকে দেওয়া যায়, কার প্রকৃতই আটকেছে, কে প্রকৃতই দুস্থ, কোনখানে দিলে তার রোগের চিকিৎসা হবে, বা তার ছেলে হয়তো ভর্তি হতে পারছে না সেখানে, সেই জন্য টাকাটা রাখা আছে। তো যাই হোক, মালিকবাবু উঠে চলে গেলেন, ওনাকেই কিছু বলার ছিল, উনি চলে গেলেন আর কি বলে আমার কোনো অরণ্যে রোদন করে লাভ নেই। আমি মনে করি একটা যাত্রা দল চালাতে গেলে তার সহযোগিতার দরকার। আমি দাদা অসুস্থতার জন্যই হোক, যে কারণেই হোক, 3 বছর ওনার পায়ে ধরেছি, ওনাকে আমি আনতে পারিনি। উনি 3 বছর কোনো যোগাযোগ রাখেননি। এবছর প্রথম স্থান অধিকার করার পর আমি ওনাকে বলতেই উনি ছুটে এসছেন, আমার আনন্দ হয়েছে। যাই হোক, এই সময়ে, এই বয়সে, এই শরীরে দাদার হাতে আমি কোনো টাকা পয়সা তুলে দিতে পারিনি, কিন্তু দাদার হাতে প্রথম পুরস্কার আমি সকলের সহযোগিতা নিয়ে তুলে দিতে পেরেছি। আমি মনে করি এইটা দেওয়া কোটি কোটি টাকার সম্মানের থেকেও অনেক বেশি আমি ওনার হাতে তুলে দিয়েছি। আমি এক সময় যাত্রা করতাম চিতপুর যাত্রাপাড়ায়, সত্যিই আমাকে অবহেলা করতো। যাত্রায় একটা গানের অনুষ্ঠান হচ্ছে, আমি মনে হয় গান জানি না, আজ পর্যন্ত কিন্তু আমাকে কেউ গান গাওয়ার জন্য আমাদের কোনো ইউনিয়ন ডাকেনি যে বাবলি তোমাকে, বাবলি তোকে, বাবলিদা আপনাকে, কিন্তু আমাদের এই 10 জনের মধ্যে দাঁড়িয়ে গান গাইতে হবে। হয়তো আমি গান জানি না তাদের মতো, তাই আমাকে ডাকেনি। অনেক ভালো ভালো গায়ক গায়িকা আমাদের চিতপুরে আছেন, তারা গাইছেন। অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আজকে প্রশিক্ষণ শিবিরে তারা শিক্ষা দিচ্ছেন, হয়তো আমি সেখানে জানি না, কিন্তু 8টা দলে ডিরেকশন দিই, বইগুলো হিট হয়, বইগুলো ফার্স্ট হয়। আমার জয় সেইখানেই, সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলার দর্শক আমাকে ভালোবাসে, আমি বুঝে গেছি। ঠিক এমনিভাবে আজ থেকে 7 বছর আগে আমি কিন্তু পায়ের জুতোর তলায় ধুলোর মতো পিষতাম, এই মানুষটাই কিন্তু আমাকে অর্থ হাতে তুলে দিয়ে আমাকে সোনার বাংলা যাত্রা দলটা তৈরি করতে সাহায্য করেছিলেন। ওনার এই দয়া, ওনার সাহায্য আমি চিতায় ওঠা পর্যন্ত ভুলতে পারবো না। উনি আমার সেই জায়গায় রয়েছেন। প্রতিদিন যাত্রা শুরুর আগে আমাদের দেবদেবীর নাম স্মরণ করা হয়, সেখানে দাদা সঞ্জীব দলুয়ের নাম হয়, ওনার মা, ওনার স্ত্রী, ওনার ভাইদের নাম হয়। আমি কিন্তু তখন গ্রিন রুমে বসে ওনার চরণ স্মরণ করে আমি মঞ্চে উঠি। আজকে আপনাদের এটা জানালাম, এটা জানতো কুমার বাপি, জানতো একমাত্র। তো যাই হোক, আমি মনে করি, আমি দাবি রাখি যে একটা যাত্রা দল চালাতে গেলে সহযোগিতা সকলের তো দরকার অবশ্যই, কিন্তু একটা ভালো ছাদের দরকার হয়। সেই ছাদ হয়ে, সকলের পিতা হয়ে আমি কিন্তু আপনাদের ওপরে আছি, আমি থাকবো, আপনারা নিশ্চিন্তে থাকবেন। দায় বিপদ ভালো মন্দ, তবে কেউ ফালতু সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। সুযোগ নিতে গেলে সেই বিপদে পড়ে যাবেন। যে সুযোগ নিতে আসছে, যে ঝামেলা পাকাচ্ছে, মা বিশালাক্ষী তাদেরই কিন্তু সরিয়ে দিচ্ছে, নতুন লোক চলে আসছে, এবং শুনতে পাচ্ছি তারা খুব ভালো লোক। আপনারা আসুন, আপনারা আমার এবছরের বর্দার সংসার যাত্রাপালাতে যাত্রা করুন। টাকা হলেই সব কিছু হয় না, সারাদিন যে শ্রমটা আমায় দিতে হয়, রুম্পা জানে, বা যারা আমার সঙ্গে গাড়িতে হোটেলে যায় তারা জানে যে রাত্রি 3টে পর্যন্ত যাত্রা করছি, 5 হোটেলে ঢুকছি, বিছানায় শুইলেই ঘুম আসে না,
ঘুম আসতে না আসতে দালালদের ফোন চলে আসে, কমিটি ভাইদের ফোন চলে আসে, বায়না শুরু করি। আমার এই ফোনটাতে 207 পালা যাত্রা হয় এবং দেন অ্যান্ড দেয়ার আমার প্রধান সহযোগী নেপাল দত্ত, যিনি অফিসে থাকেন, তাকে ফোন করে আমি জানাই যে আমার এই বায়নাটা হয়েছে। নেপালদা লিখে নেয়। ওদিক থেকে নেপালদা নিখুঁত। আমার দলটায় সব থেকে যে বুকে করে আগলে রাখে মানুষ টানুষ, এরা তো প্রত্যেকে রাম, মনোরঞ্জন, মানিক সকলেই আছে। আমাদের তুলনা হয় না সৌরভ ভাইয়ের, তুলনা হয় না দোলনের, যারা আমার সঙ্গে কাজ করেছে, খোকন, আশিস, প্রত্যেকে ভেরি ভেরি গুড বয়, দারুণ দারুণ, প্রত্যেকে দারুণ। কিন্তু একদম যার জীবন দলটা, সেটা আমি মনে করি সুকুমার। সুকুমার দলটার জন্যে যেভাবে শ্রম দেয়, যেভাবে ভাবনা ভাবে, সত্যি বলছি ওর ঋণ সোনার বাংলা কোনো দিনই শোধ করতে পারবে না। তাই আমি চাই কোনো দিনই আপনারা কেউ কোনো কারণেই সুকুমারকে কষ্ট দেবেন না, অসম্মান করবেন না। অল্প বয়সী, আপনাদের থেকে হয়তো বয়সে ছোট, কিন্তু ওর জায়গাটা সোনার বাংলার। ও কিন্তু দল ম্যানেজার প্লাস একজন সুদক্ষ অভিনেতা। বেডিং দেওয়া কোথায় পড়বে সেটা কিন্তু এগ্রিমেন্ট যখন হয়, তো আমরা কিন্তু জানতে পারি না স্কুল ঘরে পাখা আছে কি না, পায়খানা বাথরুমটা নোংরা কি না, সেখানে জানলার পাল্লাটা আছে কি না। কমিটির ওখানে দল ঢুকে গেলে যা দেবে সেটাই কিন্তু সকলকে মানিয়ে নিয়ে থাকতে হবে। ভালো হলে ভালো পাবেন, খারাপ হলে খারাপ পাবেন, এ নিয়ে কোনো দাবি দেওয়া চলবে না। তবে একটা জিনিস আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে 7 বছর এই 187 পালা যাত্রা এবছরও করেছি। আমার দলের কোনো সম্প্রদায় বলতে পারবে না যে খেতে, মানে দুপুরবেলার খেতে আমাদের 2টো কি 2:30 বেজে গেছে। আমি কিন্তু জানি মানুষের প্রথম হচ্ছে পেটকে ফাঁকি দিয়ে কিছু হয় না। সেই খাবার ব্যবস্থাটা যখনই আমি দেখি দলটা পৌঁছাবে আমার বেলা 1টায়, আমি কিন্তু যাত্রা শেষ গাড়িতে যেতে যেতে পরের দিনের কমিটিকে ফোন করে বলি, যা খরচা হবে সন্ধেবেলায় আমি গিয়ে দিয়ে দেবো। অনুরোধ করছি আপনারা একটু ডিমের ঝোল হোক, একটু মাছের ঝোল হোক, ভাত রান্না করে রাখবেন। আমার দলটা গিয়েই যেন ছেলে মেয়েগুলো সবাই খেতে পায়। 60 বছর বয়স, চাইব ভালো কাজ করতে। আজকে আমাদের এই দল একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। আমার তো মনে হয় এই পাইলট বাপি চলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেকে অনেক কিছু কান ভাঙানি দেবে, সেটা নিয়ে কেউ চলবেন না, চললে নিজেরই ক্ষতি হবে। আমি দাবি নিয়ে, দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা এই 5 জনের চিতপুরের কথা, তারা তো হিংসা করে বলবে, হিংসা করে এই দলটা ভালো হোক না ভেঙে যাক, এটার দায়িত্ব তারা নিয়েছে, এখন আর আমার দায়িত্ব নয়। আমাকে শুনতে হয় যে কম টাকায় যাত্রা করছে, অবশ্যই কম টাকায় যাত্রা করি আমি। দাদা একবার আমার কাছে হিসেব চেয়েছিলেন, নেপালদাকে বললাম, নেপালদা একটা হিসেব পাঠিয়ে দিন আজ পর্যন্ত। হিসেবটা উনি আমায় পাঠালেন, আমি ফরওয়ার্ড করে দাদাকে পাঠালাম। উনি বললেন এই অবস্থা না, হ্যাঁ। তারপর থেকে উনি আর দেখেননি হিসেব। তখনও পর্যন্ত মারাত্মক লসে চলছে, আমি একটা পয়সা তখনও পর্যন্ত পাইনি, কোনো টাকাও আমি তুলতে পারিনি। অবশ্যই আমি কম টাকায় যাত্রা করি, এটা আমাদের নাকি রিপোর্ট যে ওরা কম টাকায় যাত্রা করে। আরে কম টাকায় করি, বিনা পয়সায় করি, কুমার আলো কিন্তু যাত্রা শেষে টাকাটা বুঝে নেয়। আমি কিন্তু বুঝিয়ে দিই, প্রত্যেকটা শিল্পী কেউ বলতে পারবে না যে আমি 5 টাকা কাউকে কম দিয়েছি, সব টাকা তাদের তুলে দিই। আমি কম নিই বেশি নিই তাদের দেখার দরকার নেই। এগুলো হচ্ছে গাজলনির কথা, এগুলো জ্বলে পুড়ে মরছে তাই বলছে, তারা শুধু পারছে না আমার মতো। আমি সেইভাবে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছি বলে পাশের নেপালদা আছে, কলকাতার চিতপুর অফিস পাড়ায় যে থাকে, অনেকের অনেক কিছু মাথা খারাপ করে দেবে। এই দলটায় কোটি কোটি টাকা রোজগার হচ্ছে, কোটি কোটি টাকা রোজগার হচ্ছে। যাত্রা শেষে সুকুমার বলছে, কাকু আজকে 6000 টাকা মতো ঘাটতি আছে, কি হবে? পকেটে কিন্তু 15-20 হাজার টাকা সবসময় আমি রেখে দিই, কখন কোন বিপদ আপদ আমি দিয়ে মিটিয়েছি, কাউকে বুঝতে দিই না যে এই অবস্থা চলছে। তা যাই হোক, আপনাদের সঙ্গে যা কন্ট্যাক্ট আছে, আমার হয়তো সকলে নাকি বলছে আমার 30 লাখ, 35 লাখ, 40 লাখ লাভ হয়েছে, 50 লাখ লাভ হয়েছে, আমার অনেক টাকা হয়ে গেছে। হোক, আপনারা কামনা করুন। দাদাও এসছেন ওই জন্য মনে হয় আশীর্বাদ করতে, যে বাবলি সামনে বছর আরও বেশি কিছু হোক। ওনার আশীর্বাদ মাথায় নিয়েই বলছি,
আপনারা আপনাদের যেটুকু প্রাপ্য সেটুকু অবশ্যই পাবেন, সময়ে খেতে পাবেন, কিন্তু আমি চাইব আপনারা আপনাদের ফুল এফোর্ট দিয়ে আমার এই বর্দার সংসারের প্রত্যেকটি চরিত্রে যারা যারা অভিনয় করছেন, যারা যারা মিউজিক দেবেন, যারা মাইক দেবেন, যারা লাইট দেবেন, প্রত্যেকে, এবং সাজঘরের ছেলেদের তুলনা হয় না। সবাই একবার চলে এসো। মানস, মনোরঞ্জন, রাম, কৃষ্ণ, এসো আমার কাছে এসো। রাম কোথায়? মানস, মনোরঞ্জন, রাম, কৃষ্ণ, চলে এসো। আমি প্রথমে এদের ডাকলাম তার কারণ রাম, কৃষ্ণ, আমি, মানস, মনোরঞ্জন, সুকুমার রায়। সুকুমার, আপনারা তো প্রত্যেকেই আছেন, আপনারা দেখুন, ব্যাপারটা বুঝুন। এরা কিন্তু 187 দিন পরিশ্রম করে আপনাদের সব কিছু যোগান দিয়েছে, তাই আপনারা 187টা প্যান্ডেলে যাত্রা করতে পেরেছেন। এদের শুরুটা কত কষ্ট দিয়ে দেখুন। রাত্রি 2টোর সময় ওরা গাড়িটা নিয়ে ঢুকেছে এখানে, বিকেল 3টের সময় মাল লোড করেছে, সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ, সারা সিজনে আমার সাজঘরের ছেলেদের কেউ কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আমি কিন্তু তখন আপনাদের ক্ষমা করব না, আপনাদের কিন্তু আমি চূড়ান্ত অপমান করে দেবো। কেউ কোনো অসভ্যতামি, কোনো বাজে কাজ করলে আমাকে বলবেন, আমি শাসন করব। আইন আপনারা কেউ নিজের হাতে তুলে নেবেন না। গ্রিন রুমে কেউ কোনো চিৎকার করবেন না, কোনো রকম চিৎকার আমি পছন্দ করি না। আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবে দলটাকে চালাতে দেবেন। এরা হচ্ছে, জানবেন, আমার দলের সম্পদ। এই সম্পদ আপনারা নষ্ট করবেন না। কাজ ওরা করছে, তাই আমরা চলতে পারছি। যাই হোক, ফুলের মালাটা নিয়ে এসো মানুষ, হলো। দাদা একটা দামি কথা বলতেন, ভাবলি দল তুমি চালা, আমি আর এর মধ্যে নেই। ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসাই। শুনছেন? হ্যাঁ, বড়টাই খুলতে হবে, সোজা একটা 50-60 ফুট হবে, আস্তে আস্তে টানো। যাত্রা জগতের আমার জীবনের শ্রেষ্ঠ দিন এসেছিল টাকার দিকে। গত বছর এমন একটা টাকার অফার আমি পেয়েছিলাম, সেই টাকাকেও উপেক্ষা করে আমি কিন্তু সোনার বাংলা চালিয়ে যাচ্ছি। এইবার সকলে আসুন, সকল সম্প্রদায়, শিল্পী, কলাকুশলী, মিউজিশিয়ান, লাইট, মাইক, প্রত্যেকে আসুন, চলে আসুন, এসো সবাই। নেপালদা আসুন, মালবিকা এসো, দোলন এসো, বাপিদা এসো। হ্যাঁ, সব থেকে বড় কথা, এই যে বাপিদা একটা পাইলট বলে সে ছোট নয়, যদিও আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু বলতে বাধ্য হব 187 দিন যাত্রা করেছি, প্রত্যেকটা প্যান্ডেলে ঠিক সময়ে বাপিদা আমাদের পৌঁছে দিয়েছে। আর কে আছো? দোলন এসো। দাদা, আমরা আমাদের সবাই এসছে ভেতরে, আমরা আমাদের সোনার বাংলা যাত্রা সংস্থার মালিক মাননীয় সঞ্জীব দলুই মহাশয়, আমাদের প্রত্যেকের দাদাকে সম্মান জানিয়ে আমাদের মধ্যমণি করে চেয়ারে বসিয়ে আজ আমরা এত বড় একটা ফুলের মালা নিয়েছি। ভাই, তুমি একটু সুন্দর করে এটাকে তুলবে, এবং আমি চাইব সারা বিশ্বের দরবারে এটা তুমি পৌঁছে দেবে। যাত্রায় এইভাবে আমার মনে হয়, আমি হয়তো বিশাল টাকা খরচ করলাম না, কিন্তু একটা বড় ফুলের মালায়, নেপালদার মালাটা পেছন দিকে দিন, বড় ফুলের মালার মধ্যে সোনার বাংলা যাত্রা সংস্থার কি হলো? দোলন চলে গেলে কেন? এই তো না, ফোনটা পরে করবো, তুমি আগে এসো। হ্যাঁ, ওর ফোনে ছবি তুলবো। আরে এখান থেকে দিয়ে দেবে ও। আচ্ছা, আজকে সুন্দর করে এই ফুলের মালার মধ্যে আমরা প্রত্যেকে নিজেদের সুন্দর সম্পর্ক তৈরি করবার জন্য এই বর্দার সংসার ফুলের বন্ধনে আমরা আবদ্ধ হলাম। ব্যক্তিগত কারোর হাতে ফুলের
তোড়া মিষ্টির প্যাকেট আমি তুলে দিচ্ছি না, সকলেই মিষ্টি খাবেন, সকলেই এক ফুলের মালায় আমি গাঁথলাম, যাতে আমাদের সারা বছর আমাদের সম্পর্ক ফুলের মতো থাকে, শেষ দিন পর্যন্ত থাকে। এবং আমরা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সঞ্জীবদাকে এবার বেশ কয়েকবার আমাদের দলে যাওয়া দেখতে চাই, যেটা গত 3 বছর ওনার পায়ে ধরেছি, উনি আসেননি, খোঁজও নেননি, দেখাও দেননি। আমরা ওনার দর্শন পেয়েছি, আজ আমরা সত্যি ধন্য, সত্যি আনন্দিত। আজ আপনাদের মধ্যে আমাদের রুম্পা কিছু বলো। হ্যাঁ, কি বলবো, দাদা তো এত সুন্দর সুন্দর কথা বলেছে আর ভালো কথা বলেছে, এর উপরে তো কোনো কথা হয় না। আমার নিজেকে একবার ধন্যবাদ দিচ্ছি সোনার বাংলা যাত্রা সংস্থায় আসার জন্যে, আর বাপলিদাকে ধন্যবাদ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, ওনার আশীর্বাদেই হয়তো এতটা পথ এগিয়ে গেছি। অবশ্যই আমাদের সঞ্জীব দলি বাবুর আশীর্বাদ আমার মাথার উপর আছে, ওই জন্যে আরও অনেকটাই পথ এগিয়ে যেতে পারবো। আর আপনাদের সবার আশীর্বাদ অবশ্যই আমি চাইব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সোনার বাংলার অপেরার পক্ষ থেকে সবাইকে আমার নমস্কার। তাই আমরা আশা করব সবাই যেন সারা বছর আমরা নিজেদের মতো করে চলতে পারি, সবাই জানবো আমার একটা ফ্যামিলি, এইটুকু আশা রাখবো। সবাইকে আমার নমস্কার। সবাইকে বলছি আমরা মন দিয়ে নাটকটা করব, অভিনয়টা ভালো করব, যাতে আমাদের অন্য সংস্থান ওইখান থেকেই হয়। নমস্কার, আর কিছু বললাম না। সোনার বাংলার জন্মলগ্ন থেকেই আমি এই দলে আছি, চাইব প্রত্যেক বছর যেভাবে আমরা এগোই এবছরও সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলব। সবাইকে আমার নমস্কার জানাই। এই বছর আমি প্রথমবার এসেছি সোনার বাংলা যাত্রা সংস্থায়, আমি খুবই আপ্লুত হয়ে পড়ছি। এইভাবে আমি 15 বছর যাত্রা করছি, কখনো কোনো দলে এইভাবে সবাইকে নিয়ে একসাথে একটা বন্ধনের মধ্যে আটকে রাখা আমি কখনো দেখিনি, আমি খুবই অভিভূত হয়ে পড়ছি। তো আমি চাই 1430 সালে বাগবাজার মঞ্চ থেকে যেমন আমরা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছি, এই 1431 সালেও আমরা যেন প্রথম পুরস্কারে পুরস্কৃত হই, এটা আমি চাই। নমস্কার, আমি এক এক করে 4 বছর হতে চলল। সত্যি সত্যি মানে ভাবা যায় না দলটার কি বলবো। দাদা একটা কথা বলেছিল যে 12টার পরে, অ্যাকচুয়ালি এটাই ব্যাপার যে অন্য অন্য দলে 12টার সময় গিয়ে ঠাকুর রান্না করে, এখানে 12টার সময় গিয়ে ঠাকুর রান্না করতে হয় না, তার আগে কিন্তু আমরা মেসেজ পেয়ে যাই যে আমাদের রান্না হয়ে আছে। সুতরাং একটা বিশাল ব্যাপার, এর জন্য দাদাকে হিপিপ পুড়ে আর আমাদের সোনার বাংলা হিপিপ পুড়ে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার, আমার সবথেকে বলার একটাই কথা, আমি যাত্রাতে এসেছি আমার মামা শ্রী বাবলি ভট্টাচার্যর হাত ধরে, তাই ওনার সান্নিধ্যে সবসময় থাকার জন্য আজকে আমি সোনার বাংলা যাত্রা সংস্থার মাঝখানে এসেছি সকলের সঙ্গে কাজ করব বলে, এবং সকলে হেসে খেলে সারাটা সিজন কাটাবো, ভালো করে যাত্রাটা করব সকলের আশীর্বাদ নিয়ে, এবং আমাদের কর্ণধার শ্রী সঞ্জীব দলুইবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে যেন যাত্রাটা করতে পারি এই কামনা করি। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমার নমস্কার। নতুন করে কিছু বলার নেই, সোনার বাংলা সম্পর্কে সবাই জানে, আর আমার নতুন করে কিছু বলার নেই। এই বলে আমার মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের বাপিদা পাইলটদার হাতে। বাবলিদা আর সঞ্জীবদাকে আমি প্রথমেই জানাই আমার নমস্কার, এবং তার পাশে বৌদি আছে। আর আমরা যেন সবাই সকলে মিলে একসঙ্গে একটি পরিবারের মতো প্রত্যেকে সুস্থভাবে হাসি খুশি মনে সিজন শেষ করতে পারি, এইটুকু চাই। নমস্কার, আমি কণিকা। দাদার সাথে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তো আমাদের আলোদা আমাকে সুযোগ করে দিয়েছে দাদার সঙ্গে কাজ করার, এর জন্য আমি সবার প্রথমে আলোদাকে ধন্যবাদ দেবো, আর দাদাদের আশীর্বাদ চাইছি আমি, যেন আমি সুন্দরভাবে আমি দলটার সাথে চলতে পারি একসাথে। নমস্কার,
সোনার বাংলার প্রতিটি সদস্যকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দাদাকে, বৌদিকে এবং সঞ্জীবদাকে আমার প্রণাম জানাই। আসুন ভালো করে কাজ করি এবং আগামী দিন যাতে আমরা 1 নম্বর পজিশনটা ধরে রাখতে পারি সেটা চেষ্টা করি। ধন্যবাদ। হ্যালো, কি বলবো, এই দলে আমি 6 বছর অভিনয় করছি, ম্যানেজারের দায়িত্ব পেয়েছি 3 থেকে 4 বছর। যাই হোক, আমার হয়তো কিছু ভুল ত্রুটি থাকে, আপনারা সবাই আমায় হেল্প করবেন, আমায় নিজ ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন এবং আমার সঙ্গে সহযোগিতা করবেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের ভালো রাখার এবং আমি ভালো অভিনয় করব, আমি চেষ্টা করব দর্শককে আনন্দ দেওয়ার। নমস্কার। আমি চাই সোনার বাংলা বাবলি ভট্টাচার্যকে সবাই ভালোভাবে অভিনয় করে উপকৃত করুন। আমি একটাই কথা বলবো, মাইক্রোফোন ধরে কথা বলার মতন ক্ষমতা আমার নেই, আর যেটুকু বলি দাদার শেখানো কথাই বলি। বর্দার সংসার যুগ যুগ জিও। ধন্যবাদ। আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে অনুষ্ঠান শেষ হবে সঞ্জীবদার মাত্র 2-3টে কথা দিয়ে। শুনলাম, তা তো সেটা তো আর বর্ণনা দিয়ে বলা যাবে না। যা গভীর বাবলির যা চিন্তাভাবনা, বাবলির যা ঘরানা, বাবলির যা ইন্সপিরেশন, সেগুলো সবটাই অঘটন এক প্রকার। যাক, প্রত্যেককে আবার আমি শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই ভ্রাতৃত্ব বন্ধনের যে রূপক, সেটা আমি শেষ করতে চাইছি। প্রথম পর্ব সোনার বাংলা যাত্রা সংস্থার মহলার প্রথম পর্ব সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ।